হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল দ্য বং শপার। আশা করি সবাই খুবই ভালো আছেন। আজকেও ভীষণ ঠান্ডা, রাতের বেলাও ভালোই বৃষ্টি হয়েছে। আকাশটা দেখছেন কি মেঘলা। তো এখন অনেকটাই সকাল, আমি একটুখানি প্যাটিওতে এসেছি। তো এসে দেখছি যে এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি, এটা আমাদের সুইমিং পুল সোসাইটির। তো দেখুন, এখানে একটা পাখি পাঁচটা 10টা বাচ্চা নিয়ে এসেছে। আমি জাস্ট প্যাটিওতে ঘুম থেকে উঠে এসে একটু পায়চারি করছিলাম, খুব ঠান্ডা। তো একটুখানি এসে বাইরেটা দেখছিলাম, তো আমার চোখটা না হঠাৎ করে আটকে গেল। কারণ এর আগেও আমি আপনাদেরকে আমাদের এই সোসাইটির সুইমিং পুলটা দেখিয়েছি। সেখানে আমি দেখেছি দুটো পাখি মাঝে মধ্যেই আসে, কিন্তু এরকম এতগুলো বাচ্চা নিয়ে একটা মা পাখি এসেছে, এটা দেখে আমার এত ভালো লাগলো, তাই ভাবলাম যে এটা একটু রেকর্ড করি এবং আপনাদেরকেও দেখাই। কি সুন্দর লাগছে না? দেখুন এই ছোট্ট ছোট্ট পাখিগুলো, ওর মা পাশে রয়েছে, আর ওরা একটুখানি একটু একটু করে সাঁতার শিখছে। আমার যেটা মনে হলো যে এই মা পাখি হয়তো এই সুইমিং পুলটায় নিয়ে এসেছে ওদের একটু সাঁতারের প্রশিক্ষণ দেওয়ার জন্য, বা কীভাবে জল কাটিয়ে কাটিয়ে এগিয়ে যেতে হয় সেগুলো দেখানোর জন্য। খুব ঠান্ডা বাইরেটা, আরও মনে হচ্ছে বৃষ্টি হবে, আরও ঠান্ডা পড়বে। যদিও দুপুরের পর থেকে ওয়েদার ফোরকাস্ট বলছে সব ঠিক হয়ে যাবে, ওয়েদার ভালো হবে, দেখা যাক। আপাতত আমি মা পাখির সাথে তার সন্তানের ছানাগুলোর কেমিস্ট্রিটা দেখছি। দেখুন মায়ের কাছেই রয়েছে ওরা, বেশি দূর মাকে ছেড়ে যাচ্ছে না। এবার মা পাখি জলে নেমেছে, ওরাও মাকে কেন্দ্র করে করে একটু একটু ঘুরছে। মা পাহারা দিচ্ছে বাচ্চাগুলো ঠিকমতো সাঁতার করছে কিনা। কি মিষ্টি মধুর সম্পর্ক, তাই না? একদম মানুষের সাথে একজন মা তার সন্তানকে যেভাবে কেয়ার করে, মানুষের ক্ষেত্রে আমরা যেটা দেখি, এই ছোট ছোট প্রাণীগুলোর মধ্যেও কিন্তু এই একই মায়া মমতার টান রয়েছে। দেখুন মায়ের পিছন পিছন বাচ্চাগুলো কি সুন্দর আসছে। একটু পরে আমাকে একটু বেরোতে হবে, তো বাইরে যা ঠান্ডা, আজকে আর হেঁটে যাব না, তো ভাবছি বাসে করেই চলে যাব। কি সুন্দর দেখছেন? এই বাস নিয়েছি, এখন সিগনালে দাঁড়িয়ে রয়েছে বাসটা, একটা কাজে যাচ্ছি। বাসটা বেশ ফাঁকা রয়েছে, বৃষ্টি কমে গেছে, তাও মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আর বাসের ভিতরটায় না হিটারও চলে, তো বাসটা বেশ গরম, বেশ কমফর্টেবল। এখনো আকাশ মেঘলা রয়েছে, মাঝে মধ্যে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। আমি যেখানটায় থাকি এখানটা না, এই জায়গাটা স্কুল ডিস্ট্রিক্ট হিসেবে ভীষণ ভালো। তো এখানে খুব ভালো ভালো রিনাউন্ড স্কুলস রয়েছে। গত দুদিন বিকেলে হাঁটতে বেরোনো হয়নি, তো আজকে ভাবছি বিকেলে যদি ওয়েদার ভালো হয়, যদি ঠিকঠাক থাকে, তাহলে হাঁটতে বেরোবো এবং আপনাদেরকেও দেখাবো যে বাড়ির সামনেটা কি সুন্দর হয়ে আছে। এই দেখুন, বেশ হালকা মিঠে রোদ্দুর, মোটামুটি কিন্তু এখন বিকেল হয়েই গেছে। এই দেখুন, এটা হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তাটা, কত ফুল হয়ে রয়েছে দেখুন রাস্তার দুধারে। এই গাছগুলো কিন্তু কেউ বসায় না, এই সময় প্রত্যেকবার পুরো ফুলে ফুলে ভরে যায়। এখানে এগুলোকে ওয়াইল্ড ফ্লাওয়ার্স বলে। তো ক্যালিফোর্নিয়ার বিভিন্ন হিলসে কিন্তু এই ওয়াইল্ড ফ্লাওয়ার্স দেখতে বহু জায়গা থেকে লোক আসে। ইভেন এই আমেরিকা তো একটা বিশাল বড় দেশ, তো অন্যান্য জায়গা থেকেও লোকেরা কিন্তু এই স্প্রিং টাইমে এই ওয়াইল্ড ফ্লাওয়ার্স দেখার জন্য ক্যালিফোর্নিয়া আসে। আর আমার বাড়িটা যেহেতু একদম পাহাড়ের কোলে, তো এইখানে যেমন পাহাড়ি সৌন্দর্য দেখা যায়, এখানে কিন্তু এই সুন্দর সুন্দর পাহাড়ি ফুল প্রচুর দেখা যায়। আর এই সময়টা বিশেষত তো পুরো ফুলে ফুলে চারিদিকটা ভরে ওঠে। তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটুখানি দেখাই কীভাবে রাস্তার দুপাশে কত কত ফুল হয়ে রয়েছে। কি অপূর্ব লাগছে। বেশ সুন্দর ঝকঝকে রোদ্দুর উঠেছে, খুব ভালো লাগছে হাঁটতে। দুপুর অবধি এত ঠান্ডা ছিল, কি বলবো, এখনো প্রচণ্ড ঠান্ডা রয়েছে, কিন্তু তবুও বৃষ্টিটা চলে গেছে, তো তাও একটু বেশ ভালো লাগছে। কি সুন্দর আকাশ, এরকম আকাশ দেখলেই আমাদের বাংলার কলকাতার শরৎকালের কথা মনে পড়ে। আমার মাও জানেন তো খুব ফুল পাখি খুব ভালোবাসে। মাও সুন্দর ফুল গাছ করে, আমাদের বাড়ির যে গাছ, যে বারান্দা রয়েছে বা যে বক্স জানলাগুলো রয়েছে, সেখানে বা খাবার দিয়ে রাখে।
প্রচুর পাখি আসে, খায়, খুব সুন্দর লাগে। এই যে আপনি যদি হাঁটতে হাঁটতে একটু টায়ার্ড হয়ে যান, এখানে বসতেও পারেন। আবার দেখুন কত কত ফুল হয়ে আছে, কি অসাধারণ শোভা। এই সময়টা চারিদিকে এত কালারফুল লাগে, মানে বলার না। শুধু ফুল আর ফুল। এরপরে আস্তে আস্তে মানে সানসেটের টাইমটা প্রায় 8:45 হয়ে যাবে। আগস্ট মাস নাগাদ তো প্রায় এটা 9টার সময় পুরোপুরি একদম অন্ধকার হয়। 9টা অবধি একদম আলো থাকবে। আবার শীতকালে যদিও আমাদের ডে লাইট সেভিং অন হয়ে যায়, মানে 1 ঘন্টা করে ঘড়ি পিছিয়ে দিতে হয়, তখন আবার 4:30-র মধ্যেই পুরো অন্ধকার হয়ে যায়। এটা একটা ট্রেনের রাস্তা। এই রাস্তাটাকে ক্রস করে আমি অন্য দিকের রাস্তাটায় যাব। ইভিনিং ওয়াক করতে কেমন লাগছে আমার সাথে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই দেখুন কত কত ফুল হয়ে রয়েছে। এই রাস্তাটা এরকম কালারের ফুল, আবার অন্য দিকের একটা রাস্তা আছে সেখানে শুধু লাল আর হলুদ ফুল। মানে প্রকৃতি যে নিজেকে কত সুন্দর সুন্দর রঙে সাজাতে পারে, সেটা হয়তো এই শোভাগুলো না দেখলে বোঝাই যায় না। দেখেছেন ওই দিকের রাস্তাতেও কত ফুল হয়ে রয়েছে। এই যে সামনে বার্টেল লাইন, মানে মেট্রোই বলতে পারেন। এখানে বে এরিয়া র্যাপিড ট্রানজিট, তো ওটাকে শর্টে বার্ট বলে। আশা করি এই ভিডিওর কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। এই দেখুন এই ভদ্রলোক অত্যাধুনিক একটা হুইল চেয়ারে, পুরো অটোমেটেড হুইল চেয়ারে এরা কুকুর নিয়ে বেরিয়েছে। রাস্তাঘাট তো ভীষণ ভালো, তাই অসুবিধা হয় না এই ধরনের জিনিসপত্র ব্যবহার করতে। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দিন সকলের সাথে।